হ্যালো এভরিওয়ান, আজকে লেকচার 3 টাইম বেস লিকুইডিটি। প্রিভিয়াস এক্স হাই এবং প্রিভিয়াস এক্স লো, এটা কি আপনাদের বুঝতে হবে। তার আগে একটা কথা বলে নিই, অনেক দিন পর ভিডিও বানানোর সুযোগ পাইলাম। আজকের এই ভিডিওটা ফ্রিতে দিচ্ছি, মানে এরকম না যে এটা একদম জঘন্যতম ভিডিও, এরকম কিছু না। এগুলো অনেক ইনফরমেটিভ ভিডিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে লেকচার 3 এরকমভাবে লেকচার হিসাবে 4, 5, 6, 7 অহর এরকম আইসিটির কনসেপ্ট গুলা আমি লেকচার হিসাবে দিয়ে দিব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো লেকচার 3তে আমরা শিখব টাইম বেস লিকুইডিটি। টাইম বেস লিকুইডিটি বলতে আমরা বুঝি হচ্ছে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো এবং সেশন হাই লো। এছাড়াও আরও অনেক লিকুইডিটি পয়েন্ট মার্কার আছে যেগুলা এই মুহূর্তে আমি আপনাকে দিচ্ছি না, যদিও দিই অত কিছু ডিটেলসে বুঝতে পারবেন না, সেই জন্য আমি এগুলা এখন দিচ্ছি না। যদি ভিডিও বানানোর পরবর্তী সুযোগ পাই আমি নিশ্চিত ওগুলা দিয়ে দিব ইনশাল্লাহ। তো টাইম বেস লিকুইডিটি লেকচার 3 দেখার আগে অবশ্যই এই দুইটা ভিডিও অবশ্যই দেখে নেবেন। আইসিটি লেকচার 1 ডেইলি বায়াস আইআরএল ইআরএল কি, এবং আইসিটি লেকচার 2 এমএমএক্সএম পিও3 অ্যান্ড এএমডি বাংলা ট্রু ডে ওপেন সিক্রেট 2026। এই দুইটা ভিডিও অবশ্যই দেখতে হবে, না হলে এই ভিডিওটা আপনার কাজে আসবে না আমার মনে হয়। তো আশা করি এটা দেখবেন। এখন চলেন চার্টে গিয়ে দেখি যে কিভাবে কি করব না করব সব কিছু বিস্তারিত। চলেন চার্টে লিপস্টিক দেওয়ার আগে আমি আপনাকে 2 সেকেন্ড টাইম দিচ্ছি। আপনি খালি চোখে এখানে কি কি দেখতে পাচ্ছেন, আমি 2 সেকেন্ড আপনাকে টাইম দিব। ভিডিওটা একটু থামাবেন, থামায়ে দেখবেন কি কি দেখতে পাচ্ছেন। চলেন এবার দেখা যাক। আমি যখন দিলাম লিপস্টিক, দেখেন এখন কি কি দেখতে পাচ্ছেন। আমি দেখাইছিলাম ফার্স্ট লেকচারে আইআরএল থেকে ইআরএল কিভাবে মার্কেট যায়, দেন আইআরএল টু ইআরএল কিভাবে লিকুইডিটি হিসাবে বিবেচনা হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মার্কেট আইআরএল টু ইআরএল, আইআরএল টু ইআরএল এইভাবে মার্কেট ফলো করতে করতে যাইতেছে। আইআরএল টু ইআরএল আমি এগুলাতে আঁকাইনি, কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, আইআরএল টু ইআরএল কোথায় যাচ্ছে? আইআরএল টু ইআরএল, সিম্পল। এখন আমি বলছিলাম টাইম বেস লিকুইডিটির কথা, তাহলে টাইম বেস লিকুইডিটি এখানে কি কি আছে দেখা যাক। আমি প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো থেকে শুরু করি। যদি আপনারা যদি না জানেন আমার মডেলটা সম্পর্কে, তবে আমি আপনাকে সাধারণ একটু হালকা ধারণা দিচ্ছি। তো এখানে হচ্ছে প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে আমি এখানে জুম করতেছি। আমাদের ডিলিং রেঞ্জ কোনটা? ডিলিং রেঞ্জ হচ্ছে এইটা, এটা এখান থেকেও ধরতে পারেন। এটা আমাদের ডিলিং রেঞ্জ। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.5 উপরে আমাদের আইআরএল। তো আইআরএল থেকে আমাদের কোথায় যাচ্ছে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আইআরএল মিনস ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এইটা একটা আইআরএল ইয়ারএল, এটা একটা লিকুইডিটি। দেন আপনি এখানে একটু ভালো করে দেখেন, আমরা যদি সেই জায়গাটা ফিরে যাই, আমি যেই জায়গাতে বলছিলাম প্রিভিয়াস ডে হাইলো, প্রিভিয়াস মান্থ হাইলো, প্রিভিয়াস উইক হাইলো, আবার প্রিভিয়াস সেশন হাইলো। তো আপনি এখানে কি দেখতে পাচ্ছেন যে এইটা আমাদের প্রিভিয়াস ডে, এইটা আমাদের প্রিভিয়াস ডে। তো আমাদের প্রিভিয়াস ডে নিচে ক্লোজিং দিছে, দেন নিচে ক্লোজিং দেওয়া মানে এটা নিচে, আমি এটা মোটা করে দিচ্ছি, রেড করে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে। তো প্রিভিয়াস ডে হাইয়ের নিচে ক্লোজিং দিছে মার্কেট কোথায়? আইআরএল আসার পরে আমাদের কোথায় আছে? এটা একটা ডিলিং রেঞ্জ, ডিলিং রেঞ্জে 0.5 উপরে আমাদের ডিসকাউন্ট প্রিমিয়াম এরিয়া, প্রিমিয়াম এরিয়ার আইআরএল, আইআরএল থেকে আমাদের কি পাচ্ছি? প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজিং। দেন আপনি এখান থেকে কি দেখতে পারবেন যে প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজিং, তাহলে আমাদের পরবর্তী প্রিভিয়াস ডে লো টার্গেট, প্রিভিয়াস ডে লো টার্গেট হিসাবে কোনটা ধরতে পারি? এইটা। দেন এইটা নেওয়ার পরে এখানে একটা কি ক্রিয়েট করতেছে? ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতেছে মার্কেট। বেয়ারিশ কিসের জন্য বেয়ারিশ? বিকজ এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করে দিছিল। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, আপনি দেখেন, এবং ডেইলি টাইম ফ্রেম থেকে প্রত্যেকটা দেখেন, এইটা হচ্ছে আইআরএল টু ইয়ারএল যাচ্ছে। আপনি ডিলিং রেঞ্জ আঁকান, এখান থেকে 0.5 উপরে আমাদের প্রিমিয়াম এরিয়া, প্রিমিয়াম এরিয়ার অর্ডার ব্লক থেকে মার্কেট কোথায় যাচ্ছে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোথায়? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এইটা।
দেন এক্সটার্নাল নিচে আবার এখান থেকে ডিলিং রেঞ্জ দেখান, ডিলিং রেঞ্জে 0.5-এর উপরে আইআরএল, যেটা ডিসকাউন্ট সরি প্রিমিয়াম এরিয়ার আইআরএল নেওয়ার পরে মার্কেট নিচে যাচ্ছে। এখন এইটা তো গেল লিকুইডিটি হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। তো এখন আমরা প্রিভিয়াস ডে হাই লো কীভাবে মার্ক করব? দেখেন প্রিভিয়াস ডে হাই লো মার্ক করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইটা প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো। প্রিভিয়াস ডে লো এর নিচে ক্লোজিং দিছে মার্কেট, মিন্স এখন আমাদের মার্কেট কত দূর যাবে ডাউনে? যতদূর পর্যন্ত আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আছে। কিভাবে বুঝবো? এই হাই থেকে এই লো পর্যন্ত আমাদের 0.5-এর উপরে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখানে যদি আমি ডেইলিতে আছে, আপনি মান্থলিতে যান, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, তাহলে এটা কি আমাদের আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আইআরএল। দেন আইআরএল থেকে কোথায় যাবে? এক্সটার্নালে। এই যে বড় রেঞ্জটা, এর মধ্যে এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল এইটা, সিম্পল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। দেন এইভাবে মার্কেট চলছে, মেইন থ্রেশহোল্ড থেকে ট্যাপ, এমএসএস, আইআরএল টু ইআরএল, আইআরএল টু ইআরএল, আইআরএল টু ইআরএল, টার্গেট হিট, ইজি, এটা একদম ইজি। এখন প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি যে প্রিভিয়াস ডে লো এর নিচে মার্কেট ডাউন ক্লোজ দিছে। তো কি হবে? এখন ডাউনে যাবে, কারণ আমাদের আইআরএল এ বড় রেঞ্জটা আছে, এই রেঞ্জের আইআরএল এ চলে আসছে, এখন ইআরএল এ যাবে। তো আমরা লং টার্ম পার্সপেক্টিভে এখন ডাউনের দিকে যাচ্ছি। তো এইভাবেই তো ডাউনে চলবো। তো দেখেন আমি এখানে জুম করতেছি, প্রিভিয়াস ডে লো এর নিচের ক্লোজিং ডাউন। এখানে কি করছে? প্রিভিয়াস ডে সুইপ করছে, তার মানে কি উপরে যাব না? কিসের জন্য না? কারণ আমরা আইআরএল এ আসছিলাম এবং এখান থেকে আমরা লিকুইডিটি নিয়ে ফেলছি, টার্টল স্যুপ এক্স অথবা যে কোনো যা কিছু ধরতে পারেন, ঠিক আছে, আমি এটাকে টার্টল স্যুপ বলি। তো নিয়ে নিছি লিকুইডিটি, অর্ডার পেয়ারিং। দেন এখানে একটা আইএফভিজি ক্রিয়েট করতেছে। আইএফভিজি ক্রিয়েট কোনটা করতেছে? আইএফভিজি যদি না বুঝেন কোশ্চেন করতে পারেন, এটা হচ্ছে আইএফভিজি, আইএফভিজি, ওকে, আইএফভিজি। দেন এখান থেকে এইটা একটা কি করে দিল? বিপিআর করে দিল, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। অ্যান্ড এখান থেকে মার্কেট আরও ডাউনে। দেন এইটা একটা কি করলো? অর্ডার ব্লক ক্রিয়েট করে ফেললো। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অ্যান্ড অর্ডার ব্লক ডাউন ক্লোজ ক্যান্ডেল, আর অর্ডার ব্লক প্রিভিয়াস ডে লো এর নিচে ক্লোজিং। দেখেন প্রিভিয়াস ডে লো এর নিচে ক্লোজিং, আরও নিচে, প্রিভিয়াস ডে লো এর নিচে ক্লোজিং, আরও নিচে। এখানে দেখেন প্রিভিয়াস ডে লো এর নিচে ক্লোজিং, আরও নিচে। এইভাবে মার্কেট নিচে এরকম হতে আছে। আপনাকে আগে বুঝতে হবে পিডিআর এগুলো আপনাকে খুঁজতে হবে। পিডিআর মিনস আইআরএল যেটাকে বলতেছে এইটাকেই পিডিআর বলে। এখন এই আইআরএল আপনি কোনটাকে ধরবেন? আইআরএল আপনি অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, অল টাইপ অফ ব্লককে আপনি ধরতে পারেন। এখন যদি ব্লকগুলো না বুঝেন, আপনি আমাকে বলতে পারেন যে আমি ব্লগ বুঝি না, আমি ভিডিও বানাই দিব। আর একটা কথা, আপনারা যারা হচ্ছে আমার পেইড মেন্টরশিপে জয়েন হইতে চান, তারা হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। দেখেন এইটা হলো প্রিভিয়াস ডে হাই লো। অ্যান্ড এইটা আমি যদি টাইম বেস লিকুইডিটি উইকে যাই, অ্যান্ড উইকে গেলে আপনি কি দেখতে পাবেন? আরও স্পষ্ট আমাদের সেই ডিলিং রেঞ্জ। আমি এটাকে একটু ডিলিং রেঞ্জের করি, 0.5-এর লেভেলের উপরে। দেখেন 0.5-এর লেভেলের উপরে একবার যাইতে পারছিল, কিন্তু মার্কেট এটা ঘুরে আসলো কেন? এগুলো হচ্ছে লিকুইডিটি, আপনাকে বুঝতে হবে, একদিনে বুঝতে পারবেন না। এইটা একটু আপনাকে হচ্ছে খুব প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো বুঝতে পারবেন। দেখেন আমাদের যে মেইন থ্রেশহোল্ড ছিল, মেইন থ্রেশহোল্ড থেকে মার্কেট ট্যাপ, প্রিভিয়াস ডে হাই সুইপ, প্রিভিয়াস ডে উইক হাই সুইপ। দেন আমরা কিন্তু আইআরএল এ পৌঁছে গেছি। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এগুলো ডিলিট করে আমরা আইআরএল এ পৌঁছে গেছি, এগুলো ডিলিট করে দিচ্ছি। আইআরএল এ পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস উইক হাই।
অ্যান্ড আমি যদি উইকলি থেকে 4 আওয়ারে যাই বা ডেইলিতে যাই, আপনি যে কোনো একটা যাইতে পারেন যদি টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট বুঝেন না বুঝেন, আমি এটা বুঝাই দিব নি। কি করছে এমএসএস, এমএসএস করছে 4 আওয়ারে। ওকে, তাহলে এই ডিলিং রেঞ্জের এই ডিলিং রেঞ্জে 0.5-এর উপরে কি আছে, কোনো ব্লক। এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এটাকে গুরুত্ব দিব না, আমি দিব হচ্ছে এই আইএফবিজিটাকে। মেইন থ্রেশহোল্ড থেকে মার্কেট কোথায় যাচ্ছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আবার ডিলিং রেঞ্জ আঁকান 0.5-এর উপরে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আবার ডিলিং রেঞ্জ আঁকান 0.5-এর উপরে, ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এইভাবে মার্কেট চলে। এখন এই জায়গাতে দেখেন মার্কেটটা কি করছে, এত ডাউন পাম্প ডাউন আসার পরে মার্কেট হঠাৎ করে একটা বিগ মুভ দেওয়ার কারণ কি। ওকে, আমি আমি এটা একটু দেখি যে কি কারণ ছিল। আচ্ছা, দেখেন আপনি যদি ডেইলিতে যান তো ডেইলিতে আপনি কি দেখতে পাবেন, লিকুইডিটি। কিসের লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। এগুলো যদি না বুঝেন আমি বুঝাই দেবনি। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, এটা একটা লিকুইডিটি নেওয়ার পরে দেন মার্কেট কি করছে, একটা পুল ব্যাক দিছে। কেন দিছে, কারণ কারণ আমাদের নতুন ডিলিং রেঞ্জ ক্রিয়েট করতেছে, এখান থেকে ডেইলিতে নতুন ডিলিং রেঞ্জ ক্রিয়েট করতেছে 0.5-এর উপর থেকে মার্কেট কোথায় যাবে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। বোঝা গেছে, এটা হচ্ছে দেখেন এই কারণে মার্কেট উইকলি থেকে এত উপরে গেছিল। দেখেন এই যে এই ডিলিং রেঞ্জের, এই যে এই ডিলিং রেঞ্জের 0.5-এর উপর থেকে আমাদের এখানে একটা মেবি ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অথবা আপনি এখানে একটা অর্ডার ব্লকও দেখতে পাচ্ছেন। তো এইটার থেকে কি করছে, কোনো পিডিআরের থেকে পিডিআরের জায়গায় যদি আপনি প্রিভিয়াস উইক হাই বা লো সুইপ করতে দেখেন, প্রিভিয়াস মান্থ হাই বা লো সুইপ করতে দেখেন, তাহলে ওইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আপনি এখান থেকে 4H আসেন, দেন দেখেন 4H আসেন, এটা হচ্ছে সেই সুইপটা, এই যে এখান থেকে সুইপ করছে মেবি, হ্যাঁ ফ্রাইডে দেখেন, ফ্রাইডে 31, নতুন সপ্তাহ শুরু হচ্ছে এখান থেকে এটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে সানডে থেকে। তো এইটা সুইপ করার পরে এমএসএস করে দিছে, এখানে একটা আইএফবিজি ক্রিয়েট করতেছে, মেইন থ্রেশহোল্ড ট্যাপ ডাউন, নেক্সট নিউ ডিলিং রেঞ্জ 0.5, 0.5 ট্যাপ করে নাই। কেন করে নাই, এগুলোর অনেক কারণ থাকে, করে নাই জ্ঞান, এগুলা আরও বিস্তারিত আমি ভিডিও আনবনি, সমস্যা নাই। এটা হচ্ছে সাধারণ একটা কথা জেনে রাখেন, এটা হচ্ছে এসএমটির জন্য হয়ে থাকে। তো ইন্টারনাল টু এক্সটার্নাল, ইন্টারনাল টু এক্সটার্নাল, এইভাবেই মার্কেট চলে। এবার গেল প্রিভিয়াস উইক হাইলো, বুঝতে পারলেন। এবং এবার চলেন প্রিভিয়াস মান্থ হাইলো যদি আমি এই যাতে সব কিছু ডিলিট করে দিচ্ছি, কারণ খুব হিজিবিজি লাগতেছে মার্কেটটা। এদিক থেকে দেখেন ডিলিং রেঞ্জ, এটা একটা ডাউন ট্রেন্ড ছিল। কেন, এই ডিলিং রেঞ্জ দেখেন, এই ডিলিং রেঞ্জ 0.5 লেভেল জাস্ট ট্যাপ করছে, দেন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, দেন এখান থেকে 0.5 এক্সটার্নাল নিয়ে নিছে। তাহলে কোথায় যাবে, ইন্টারনাল কোথায়, এইটা ইন্টারনাল এখানে আছে। দেন দেখতে পাচ্ছেন খুব স্পষ্ট মান্থলি হাইলো, আপনি কোনো পিডিআরএতে যদি এরকম পান, দেখেন 0.5-এর উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রিভিয়াস ডে হাইলো সুইপ ডাউন, টার্গেট প্রিভিয়াস ডে লো সুইপ, আর নিচে ক্লোজিং ডাউন, আফটার বায়াস ডাউন ক্লোজিং ডাউন, এটা ইনসাইড ক্যান্ডেল।
ইনসাইড ক্যান্ডেল, এই যাতে কনসলিডেশন করতেছে মার্কেটটা, এটা ডিএক্সওয়াই চার্ট ডলার ইন্ডেক্সের কি করতেছে, ইনসাইডের মধ্যে পড়ে গেছে। এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তো ইনসাইডের মধ্যে যদি কোনো ক্যান্ডেল পড়ে ওই দিন আমাদের ট্রেড অফ থাকে, বিকজ ওই দিনে আমাদের কোনো ক্লিয়ার লিকুইডিটি থাকে না। আপনি এই ডিলিং রেঞ্জটা ফলো করেন একটু, 0.5, এইটা একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করতেছে। দেন যদি মার্কেটে যাওয়ার এই বাই স্টপ নেওয়ার কথা থাকে তাহলে দেন মার্কেট উপরে চলে যাবে, আর যদি বাই স্টপ না নিয়ে এই আইআরএল থেকেই যাওয়া শুরু করে তাহলে আপনার নিশ্চিত টার্গেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, খুব সুন্দরভাবে আপনার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিতে চলে আসবে। এটা গেল প্রিভিয়াস মান্থ হাই লো। এবার চলেন সেশন হাই লোতে আমরা চলে যাই একটু। 5 মিনিট অথবা 15 মিনিট আসতে পারেন, অ্যান্ড আপনি এখান থেকে সেশনটা ওপেন করে নিতে পারেন, সেশনটা ওপেন করে নিতে পারেন। তো আপনি কিভাবে বুঝবেন যে আজকে আজকে ধরেন বায়াস আপ, কিভাবে আপ, আমি ডেইলিতে একটু আগে আপনাকে টপ ডাউন অ্যানালাইসিস করে দেখাই। যে ধরেন এই যাতে আমি দেখাই, এইটা একটা ডাউন ট্রেন্ড, কত দূর ডাউন ট্রেন্ড, ডিলিং রেঞ্জ 0.5 এর নিচে, এটা আমাদের অর্ডার ব্লক আইআরএল, দেন এই জাত পর্যন্ত ডাউন ট্রেন্ড, ভালো কথা। এই জাত একবার ট্যাপ করছিল কিন্তু মেইন থ্রেশহোল্ড তো ভালোভাবে ট্যাপ করে নাই, এই জন্য এই যে একটা ভ্যাকুয়াম ব্লক দেখতে পাচ্ছেন, এই ভ্যাকুয়াম ব্লক থেকে মার্কেটটা আইআরএল হিসাবে বিবেচনা হয়ে কোথায় আসছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করার সাথে সাথে মার্কেটটা কোথায় উপরের দিকে যাচ্ছে। তো আমি এটা ডেইলির মধ্যে আছি, এই থেকে এই পর্যন্ত আপনি একটা ডিলিং রেঞ্জ আঁকান 0.5 এর উপরে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটা হচ্ছে আপনার আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে যদি আপনি, আমি কি বললাম, যদি আপনি কোনো প্রিভিয়াস হাই লো, প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস উইক হাই লো সুইপ করতে দেখেন, মার্কেটটা ইজিলি যেই দিকে সুইপ করতে দেখবেন সেই দিকে যাবে। তো আমি এখান থেকে 15 মিনিট আবার ফিরে যাচ্ছি, অ্যান্ড ওই জায়গাতে আমি একটু মার্ক করি, দেখেন আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন, এশিয়ার হাই সুইপ, এমএসএস, ডিলিং রেঞ্জ 0. এগুলো হয়তো বা আপনার কাছে একটু জটিল লাগতে পারে। দেখেন এইটা হচ্ছে এমএসএস, আমি কি সব কিছু ডিলিট করে দিয়ে দেখাবো? যদি বলেন যে হ্যাঁ তাহলে আমি একটু সহজ করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের আইআরএল, একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে আমাদের এমএসএস ডাউন, এমএসএস করার পরে এইটা আপনার ডিলিং রেঞ্জে 0.5 এর উপর একটা অর্ডার ব্লক, অ্যান্ড এইটা আপনার আইআরএল। তাহলে কোথায় যাবে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, গুড, লন্ডন লো, ও মাই গড, কি সুন্দর আপনার লিকুইডিটি পয়েন্ট, নিউ ইয়র্ক টাইম ওপেন হয়েছে, ক্যান্ডেল ক্লোজার, দেন ইজিলি টার্গেট হিট, বোঝা গেছে, ইজিলি টার্গেট হিট। তো এইভাবেই দেখার চেষ্টা করবেন মার্কেটগুলো। আর যারা আমার প্রাইভেট মেন্টরশিপে জয়েন হতে চান তারা টেলিগ্রামে মেসেজ করেন, আমি ওখান থেকে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।